নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন আলু দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবেই করব। বেগুনের তরকারি সাধারণত কেউ খেতে চায় না, কিন্তু আমি খুব সাধারণভাবেই তরকারিটা করেছি। খেতে কিন্তু রুটি বা ভাত দুইয়ের সাথে ভীষণই ভালো লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি রান্নাটা করেছি। কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। এখানে আমি একটা বেগুন আর একটা আলু নিয়েছি। এই একটা বেগুন আর আলু দিয়েই তরকারি করব। এবার আমি এই বেগুন আলু কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি। এখানে দেখুন বেগুন আর আলু কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। একটা ছোট বেগুন ছিল, সেটাও কেটে দিয়ে দিয়েছি। সব কিছু ধুয়ে ভালো করে জল ঝরানোর জন্য স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। বেগুনে বা আলুতে কিন্তু আমি লবণ হলুদ কিছুই মাখিয়ে নিচ্ছি না, সরাসরি রান্না শুরু করে দেব। একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে একটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটোর অর্ধেকটা, বড় সাইজের টমেটোর অর্ধেক নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি আদা। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি হয়ে গেছে, এবার রান্নাটা করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু বেগুন ভাজা করব সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম, পরে কমিয়ে নেব। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। আমি লবণ হলুদ কিছুই দেব না, এমনি বেগুনগুলো নেড়েচেড়ে বেশ লাল করে ভেজে নেব। বেগুন ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদও কিন্তু ভীষণই ভালো হবে। দেখুন বেগুনটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার এই বেগুনগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব বেগুন নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব, আর কিন্তু লবণ হলুদ দেব না। আপনারা লবণ হলুদ দিয়েই কিন্তু বেগুন আলু ভেজে নিতে পারেন। আলুও ভাজা হয়ে গেছে, এবার এই আলুগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের থেকে কিছুটা তেলও কিন্তু আমি কমিয়ে নেব। দেখুন কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। আপনারা কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, টমেটোটা কুচিয়েও দিতে পারেন। এবার এই মশলা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু বেগুন আলু ভাজার সময় লবণের ব্যবহার করিনি, সেটা বুঝেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তবে বেগুনের তরকারি দেখবেন একটু কালো হয়। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ ভালো হবে। জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে। এবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে মশলাটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। নিরামিষ রান্না মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়, তবে আপনার ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। আবারও চিনি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিং দেওয়াটা কিন্তু এই রান্নায় অপশনাল, আপনাদের যদি ইচ্ছে না হয় হিংটা বাদ দিতে পারেন। তবে নিরামিষ রান্নায় কিন্তু হিং দিলে রান্নার স্বাদ ভীষণই ভালো হয়, আর গন্ধটাও খুব ভালো লাগে। আপনার ইচ্ছে হলে কিন্তু ফোড়ন দেওয়ার সময়ও হিং দিতে পারেন, তবে আমি ফোড়নের সময় হিং দিই না। আমার মনে হয় হিংয়ের গন্ধটা আর পরে ভালো থাকে না, পুড়ে যায় হিং, এই জন্য আমি পরেই দিই। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার এই আলু দিয়েও মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহার করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য জলের পরিমাণ খুব বেশি দিলাম না। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই, তাহলে বেগুন ঘেঁটে যাবে, তরকারিটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও কিন্তু ভালো করে মিশিয়ে দিলাম তরকারির সাথে।
এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এর থেকে বেশি আর রান্না করব না, তাহলে বেগুনগুলো ঘেটে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ বেগুনের তরকারি। ভীষণ সহজ বানানো, খেতে কিন্তু দারুণ লাগে। একবার এভাবে আপনিও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনার বা আপনার বাড়ির সকলেরই এই রান্নাটা খুবই ভালো লাগবে। ভাত রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আজ আমি রুটি দিয়ে এই তরকারিটা সার্ভ করেছিলাম। আমার আজকের এই বেগুনের তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।